মেগরের পক্ষে প্রথমে কেউ আসে না। অন্যদিকে স্যার ডেমন মরিগ্যান তার মতো আরো পাওয়ারফুল 6 জন ফেথ মিলিটেন্ট নিয়ে প্রস্তুত। মেগর তখন উপস্থিত জনতার দিকে তাকিয়ে ঘোষণা করেন যে কেউ তার রাজত্বকে বৈধ মনে করে সে যেন সামনে এসে তার পক্ষে অস্ত্র তুলে নেয়। প্রথমে কেউ এগিয়ে আসে না। চারদিকে দাঁড়িয়ে থাকা নাইট, সৈন্য, লর্ডদের অনেকে চোখ ফিরে নেয়, কারণ 7 গডের নামে লড়াই করা ফেথ মিলিটেন্টদের বিরুদ্ধে দাঁড়ানো মানে পুরো ধর্মীয় শক্তির বিরুদ্ধে দাঁড়ানো হয়ে যাবে। ঠিক তখনই সামনে এগিয়ে আসে এক সাধারণ সৈনিক। তিনি কোনো নাইট নন, কোনো লর্ডের সন্তান নন। তিনি ছিলেন শুধু সাধারণ একজন ম্যান অ্যাট আর্মস, ডিক বিন। ডিক বিনের এই সাহসিকতা দেখে লজ্জা পেয়ে সামনে আসেন আরো একজন নাইট, স্যার বার্নার ব্রুন। এরপর ধীরে ধীরে আরো কয়েকজন নাইট সামনে এগিয়ে আসে। তাদের মধ্য থেকে মেগর নিজের জন্য শেষ 4 জন চ্যাম্পিয়ন নির্বাচন করেন। তারা হলেন স্যার ব্রাহ্মণ অফ ব্ল্যাকহল, স্যার রেফোর্ড অফ রসবি, স্যার গাই লটসন এবং লর্ড লুসিফার মেসি। সংকেত দেওয়া মাত্র শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। 14 জন সশস্ত্র যোদ্ধা একসাথে ঝাঁপিয়ে পড়ে একে অপরের উপর। ইস্পাতের সাথে ইস্পাতের সংঘর্ষে মুহূর্তের মধ্যে প্রান্তর ভরে যায় রক্তে। প্রথমেই নিহত হন সেই সাধারণ মানুষ ডিক বিন। কয়েক মুহূর্তে কয়েকজন যোদ্ধা মাটিতে লুটিয়ে পড়ে। কেউ ঘোড়া থেকে ছিটকে পড়ে, কেউ তলোয়ারের আঘাতে বর্ম ভেদ হয়ে নিহত হয়। বিভিন্ন ইতিহাসবিদের বর্ণনায় এই যুদ্ধের অনেক ভিন্ন ভিন্ন বিবরণ পাওয়া যায়। কেউ বলে যুদ্ধটা ঘন্টার পর ঘন্টা ধরে চলছিল, আবার কেউ বলেন কয়েক মুহূর্তের মধ্যে অধিকাংশ যোদ্ধা মাটিতে লুটিয়ে পড়ে। যুদ্ধ যতই এগোতে থাকে ততই পরিষ্কার হয়ে যায় এটি আর কোনো পবিত্র বিচার নয়, এটি একটি গণহত্যা। অবশেষে যুদ্ধের শেষ পর্যায়ে দাঁড়িয়ে থাকে মাত্র 3 জন যোদ্ধা, মেগর টার্গেরিয়ান, স্যার ডেমন মেরিগ্যান এবং স্যার উইলিয়াম দ্য ওয়ান্ডার। 3 জনই তখন গুরুতর আহত, বর্ম ভেঙে গেছে, শরীর রক্তে ভিজে গেছে, তবুও ব্যাটেল থামেনি। প্রথমেই মুখোমুখি হয় মেগর এবং মরিগ্যান। ওয়ারিয়ার্সনের লিডার মরিগ্যানের আঘাত এতটাই শক্তিশালী ছিল যে কয়েকবার মেগরকে পিছু হটতে হয়। ঠিক সেই মুহূর্তে উইলিয়াম দ্য ওয়ান্ডার পাশ থেকে ঝাঁপিয়ে পড়ে মেগরের উপর। তার বিশাল মর্নিং স্টার আছড়ে পড়ে মেগরের হেলমেটের উপর। আঘাত এতটাই শক্তিশালী ছিল যে ইস্পাতের হেলমেট ভেঙে যায়। মেগরের মাথা মারাত্মকভাবে আহত হয়, কিন্তু মেগর থামেননি। শেষ শক্তি দিয়ে তিনি তার ভ্যালোরিয়ান স্টিল সোর্ড ব্ল্যাক ফায়ার উঁচিয়ে মরিগ্যানের পর ঝাঁপিয়ে পড়েন। এক ভয়ঙ্কর আঘাতে তিনি স্যার ডেমন মরিগ্যানকে হত্যা করেন। মরিগ্যান মাটিতে পড়ার কয়েক মুহূর্ত পরে উইলিয়াম দ্য ওয়ান্ডারও মারা যায়। যুদ্ধক্ষেত্রে তখন দাঁড়িয়ে আছে মাত্র একজন মানুষ, মেগর। কিন্তু কয়েক মুহূর্ত পর তিনিও মাটিতে লুটিয়ে পড়েন। ভিসিনিয়া সহ বাকিরা ছুটে আসেন। পরীক্ষা করে দেখেন শুধু মেগরের নিঃশ্বাস চলমান আছে। ট্রায়াল শেষ। 7 গড তাদের সিদ্ধান্ত দিয়েছেন।